আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার মেজো খালাদের ছাদ। দেখতে পাচ্ছেন যে এটা আহ, যে পরিমাণ গাছ আছে এটা হচ্ছে নার্সারি। আমার খালুর নার্সারি খুবই পছন্দ। তো এত সুন্দর ভাবে গোছানো একটা ছাদ বাগান, যেটা আসলে এখন আমরা অনেকেই ছাদ বাগানের প্রতি অনেকটা আকৃষ্ট হই বা অনেক সময় ভিডিওটা দেখি যে ছাদ বাগান অনেক সুন্দর, অনেকে গাছও পছন্দ করি। আমারও খুব ভালো লাগছে এগুলো দেখতে, কিন্তু আসলে বেসিক্যালি আমি নিজে কিন্তু ওরকম পরিশ্রম করতে পারি না। তা আপনাদের যেটা কি মনে হয় যে এই এত সুন্দর যে সাজানো গোছানো বাগান দেখছেন বা এই যে বিভিন্ন ভ্যারাইটিস গাছ দেখছেন, এগুলা রেডি করতে কিন্তু অনেক সময় লাগছে। আমার এই খালুর এখানে হচ্ছে বনসাই আছে, যেটা অলমোস্ট প্রায় 20 থেকে 22 বছর আগে এরকম বনসাইও আছে। এবং পাশাপাশি অনেকগুলা সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন ভেরিয়েশন, ছোট গাছ থেকে বড় গাছ তৈরি করা, এগুলা কিন্তু করার জন্য আমার খালুর কিন্তু দিনে প্রায় 6-7 ঘন্টা এটার পিছনে ব্যয় করতে হয়। তাহলে আমরা ভাবেন যে যারা গাছপ্রেমী তারা কিন্তু একটু প্যাশন প্রিয় হই। অর্থাৎ দেখেন এগুলো অনেক ছোট আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে এবং এখান থেকে গাছ নিয়েও যায়। অনেকে নিচ্ছেন, অনেকে পছন্দ করছেন এবং তারা নিয়ে যায়। তো গাছ আমরা সবাই পছন্দ করি। পরিবেশের রক্ষায়, পরিবেশ রক্ষায় বা আমাদের বাসার সৌন্দর্য বৃদ্ধিতে আসলে আমরা গাছ লাগাই, যেটা আমাদের আহ, নৈতিক দায়িত্ব বা পরিবেশের প্রতি কর্তব্যও বলা চলে। কিন্তু এই কাজগুলো কিন্তু করতে বেশ কষ্টের সম্মুখীন হতে হয়। যদিও এখন অনলাইনের সুযোগে আপনাদের কিন্তু এই গাছ সারা বাংলাদেশে চলে যায় কুরিয়ারের মাধ্যমে। আবার শুধু তাই নয়, যে এই গাছগুলা পরিচর্যা করার জন্য এখন বিভিন্ন সার আছে যেগুলো অনলাইনে পাওয়া যায়। আবার এই ছোট ছোট গাছগুলা রেডি করা হয়, যেমন হচ্ছে যে কুরিয়ারের জন্য যখন যায় পলিতে তৈরি করা হয়, আবার বড় যখন হয়ে যায় তখনও নিচ্ছে। তো অনেক কর্পোরেট অফিসেও এই গাছগুলা রাখে, আবার বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে। তো এরকম একজন মানে গাছপ্রেমী মানুষ আমরা অনেকেই দেখে এসেছি, যে খালুকে যখন থেকে দেখছি যে তখন অনেকেই খালুকে আসলে বলে যে এত পরিশ্রম করতে পারে বা এরকম মানুষ হইতে পারে। তো এটা হচ্ছে ছাদের অংশটুকু, আসলে বাসার নিচে যে অংশটুকু আছে নিচেও কিন্তু পুরাটা, নিচেও যদি নিচে দেখানো যায়, যদি খেয়াল করবেন নিচে যেটুকু জমি আছে সেটুকুও কিন্তু পুরাটা গাছ দিয়ে ভরা। তো এরকম সারাদিনই আসলে কর্মযজ্ঞ চলে। এর মধ্যে অনেক ফলের গাছ আছে, এরপরে ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটিস গাছ। তো এটা আজকে দেখানোর উদ্দেশ্য ছিল যে আমাদের মানুষ, আমরা বিভিন্ন স্বপ্ন নিয়ে বাস করি, এক একজনের শখ থাকে এক এক রকম। তো এই শখগুলো আসলে যার যে শখ বা যার যে প্যাশন, সেই নিয়ে কাজ করে যাওয়া উচিত এবং ডেভেলপ করা উচিত। এই গাছগুলা বা এখান থেকে যারা নিয়ে থাকে, এই অনেক গাছের নাম আমি নিজেও জানি না, কিন্তু দেখা যাচ্ছে ছবি তুলে, এখন যেহেতু আমাদের নেটের দুনিয়ায় গুগলে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন যে এই গাছের নাম কি, কিভাবে পরিচর্যা করতে হয়। তো কেউ চাইলে অবশ্যই নিতে পারেন এবং আপনারা আপনাদের ঘর সাজাতে পারেন। কেননা আমরা ঘর সাজাতে তো অনেকেই পছন্দ করি। আর এরকম গাছপ্রেমী মানুষ দেখলে বোঝা যায় যে যারা এই গাছগুলা রাখেন বা করেন তাদের মনটা অবশ্যই সাদা হয়। তা আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য দিন। সবাই ভালো থাকবেন।